হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো চলে আসলাম আজকের নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব লিথুনিয়ার স্টুডেন্ট ভিসা সম্পর্কে। আজকে আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন অনুরোধ রইল সাবস্ক্রাইব করার, আর যারা সাবস্ক্রাইব করে আছেন থ্যাংক ইউ সো মাচ। তো চলুন দেরি না করে চলে যাই আজকের মূল ভিডিওতে। লিথুনিয়া লিথুনিয়া কিন্তু ইউরোপের একটি দেশ। আপনাদের মধ্যে অনেকেই আছেন হয়তো অলরেডি লিথুনিয়া সম্পর্কে আইডিয়া আছে, অনেকেই হয়তো লিথুনিয়া সম্পর্কে জানেন না। এটার রাজধানীর নাম হচ্ছে ভিলনিয়াস। কারেন্সি, যেহেতু এটি একটি ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রি, সেহেতু এখানে কিন্তু ইউরোর প্রচলন রয়েছে। বর্তমানে 1 ইউরো সমান বাংলাদেশি টাকা 119 টাকা। এভারেজ টিউশন ফিস, আপনারা জেনে অবাক হবেন যে লিথুনিয়াতে কিন্তু টিউশন ফিস একদমই কম অন্যান্য ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রি থেকে। এই জন্যই মানুষ এখন লিথুনিয়াকে বেশি বেছে নিচ্ছে। এখানে এভারেজ টিউশন ফি হচ্ছে 4,000 থেকে 8,000 ইউরো পার ইয়ার। এভারেজ অ্যাকোমোডেশন কস্টটাও কিন্তু অনেক কম, মাত্র 150 ইউরো থেকে 250 ইউরো পার মান্থ। অবশ্যই অ্যাকোমোডেশন কস্টটা ডিপেন্ড করবে একটা স্টুডেন্টের লাইফস্টাইলের উপরে। 150 থেকে 250 ইউরোর মধ্যে একটা স্টুডেন্টের থাকা খাওয়া হয়ে যায়। চলে যাচ্ছে পরবর্তী স্লাইডে। এখন আমরা জানবো লিথুনিয়াতে পড়াশোনার কিছু উপকারিতা, মানে পজিটিভ সাইড অফ লিথুনিয়া বলতে পারেন। বর্তমানে কিন্তু লিথুনিয়ার ভিসা সাকসেস রেটটা কিন্তু অনেক বেশি। আর তার পাশাপাশি হচ্ছে লো টিউশন ফি, অ্যাপ্লিকেশন ফিস ইউনিভার্সিটি ভেদে আপনারা 100 থেকে 150 ইউরোর মধ্যে অ্যাপ্লিকেশন ফিটি পেমেন্ট করতে পারেন। ইনটেক্স, মূলত এখানে সেপ্টেম্বর ইনটেকেই বেশি স্টুডেন্টরা আবেদন করে থাকে। তার পাশাপাশি কিন্তু এখানে জানুয়ারিতেও আপনারা আবেদন করতে পারেন। স্ট্যাটিক গ্যাপ অ্যাকসেপ্টেড কিনা, আসলে ব্যাচেলরে যারা আবেদন করবেন সেক্ষেত্রে 3 থেকে 4 বছর ম্যাক্সিমাম এর মধ্যে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। আর যারা মাস্টার্স বা পিএইচডির জন্য আবেদন করবেন তাদের কিন্তু এক্ষেত্রে স্টাডি গ্যাপের কোনো প্রবলেম নাই। আপনারা আপনাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখালে কিন্তু আপনাদের সেই স্টাডি গ্যাপটা ভ্যালিড করতে পারছেন। তারপর হচ্ছে লো লিভিং কস্ট। অবশ্যই এর আমি পূর্ববর্তী স্লাইডে আলোচনা করেছি যে এখানে লিভিং কস্টটা কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি থেকে অনেক কম। লো ব্যাংক স্টেটমেন্ট, আপনাকে ব্যাংক স্টেটমেন্টও তুলনামূলকভাবে অনেকটাই কম দেখায়। মোটামুটি 8 লক্ষ টাকা দেখাইতে পারলে আপনারা ব্যাচেলার বা মাস্টার্সে আবেদন করুন। আর সবার যেটা একটা কোশ্চেন থাকে, এবং আর মূলত স্টুডেন্টদের, আমরা যারা মিডিল ক্লাস থেকে বিলং করি তাদের মূল যে ধারণাটা থাকে যে তারা টিউশন ফিস এবং তাদের লিভিং কস্টটা পার্ট টাইম জব করে বাইরের দেশে চলতে পারবে কি। হ্যাঁ, আপনি লিথুনিয়াতে কিন্তু পার্ট টাইম জব করে আপনার টিউশন ফিস প্লাস আপনার লিভিং কস্টটা অনায়াসে তুলে আনতে পারবে, যেহেতু এখানে টিউশন ফিস এবং লিভিং কস্ট দুইটাই অনেক কম। একজন গড়ে লিথুনিয়াতে একটা স্টুডেন্ট 700 থেকে 1,000 ইউরো পর্যন্ত কিন্তু মাসে আর্ন করে থাকে। আর আপনি যদি ফুড ডেলিভারি গুলোতে আপনার যদি একটা কার্ড থাকে বা বাইক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি মাসে আপ টু 3,000 ইউরো পর্যন্ত আর্ন করতে পারেন। চলে যাচ্ছে পরবর্তী স্লাইডে। সবকিছুরই কিন্তু একটা নেগেটিভ এবং পজিটিভ সাইড থাকে। এখন পর্যন্ত দেখলাম লিথুনিয়ার পজিটিভ সাইড গুলো, এখন আমরা জানবো লিথুনিয়ার নেগেটিভ সাইড গুলো কি কি রয়েছে। প্রথমেই যেটা হচ্ছে এমবেসি কিন্তু ইন্ডিয়াতে, সুতরাং আপনাকে কিন্তু ডাবল এন্ট্রির ভিসা নিয়ে ইন্ডিয়াতে যেতে হবে। সেখানকার অবস্থিত লিথুনিয়ার ভিএফএস এ কিন্তু আপনাকে আপনার ভিসা অ্যাপ্লিকেশন গুলো সাবমিট করতে হবে। তারপরের পয়েন্টটা হচ্ছে বেশিরভাগ জবই কিন্তু আপনার মেন সিটিতে। লিথুনিয়াতে যে মেন শহরগুলো রয়েছে আপনারা কিন্তু সেই সব শহরগুলোতেই মূলত বেশিরভাগ পার্ট টাইম জবগুলো পেয়ে যাবেন। আপনি যদি বাই দ্য চান্স মেন শহরের থেকেও দূরের কোনো সিটিতে আপনার ইউনিভার্সিটি চয়েস করেন সেক্ষেত্রে কিন্তু আপনার জব পাওয়ার পসিবিলিটিসটা কমে যাবে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন মেন সেন্টারে যেন আপনার ইউনিভার্সিটিটা হয়ে থাকে, তাহলে দেখবেন যে আপনি খুব ইজিলি আপনার ইউনিভার্সিটি প্লাস আপনি জব দুইটাই কিন্তু ভালোভাবে সামলাতে পারেন। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। অনেকেই আছেন যারা সুপার শপ গুলোতে বা রেস্টুরেন্ট গুলোতে কিন্তু চাকরি করতে চান। এক্ষেত্রে কিন্তু ল্যাঙ্গুয়েজ একটা বড় ব্যারিয়ার, কারণ লিথুনিয়াতে কিন্তু ইংলিশের প্রচলন। তো সুতরাং আপনাকে কিন্তু লিথুনিয়ান ল্যাঙ্গুয়েজ জানা থাকলে আপনি বিভিন্ন সুপার শপ গুলোতে পার্ট টাইম জব করতে পারেন। বা আপনার যদি কিচেনে আপনি জব নেন সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। আবার যদি আপনি ফুড ডেলিভারিতে জব করেন সেক্ষেত্রেও আপনার ল্যাঙ্গুয়েজটা ব্যারিয়ার হবে না। ভিসা ভ্যালিডিটি, এই লিথুনিয়ান ভিসাটার কিন্তু মেয়াদ 6 থেকে 12 মাসের হয়ে থাকে। আপনাকে ভিসাটা এক্সটেন্ড করার জন্য আপনাকে কিন্তু পোল্যান্ডে যেতে হবে। আপনার সমস্ত ডকুমেন্টস গুলো, আপনার ব্যাংক স্টেটমেন্ট সহ আপনার যাবতীয় যে ডকুমেন্টস গুলো দিয়ে আপনি ভিসার জন্য আবেদন করেছিলেন সেই রকম সব ডকুমেন্টস গুলো নিয়েই কিন্তু আপনাকে আবার পোল্যান্ডে ভিজিট করে আপনার ভিসাটা রিনিউ করতে হবে, এক্সটেন্ড করতে হবে। আর
প্রত্যেকটা আপনার যে ডকুমেন্টস গুলো থাকবে, আপনার নেন আইডি কার্ড, আপনার পাসপোর্ট থেকে শুরু করে আপনার একাডেমিক ডকুমেন্টস, প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু আপনাকে লিগালাইজ করতে হবে। এবং লাস্ট পয়েন্টটা যেটা, সেটা হচ্ছে আপনাকে কিন্তু 1 বছরের টিউশন ফিসটা তাদের ইউনিভার্সিটির অ্যাকাউন্টে পেমেন্ট করতে হবে। এই টিউশন ফিস পেমেন্ট ছাড়া কিন্তু আপনি ফাইনাল অফার লেটারটা পাবেন। চলে যাচ্ছে পরবর্তী স্লাইডে। তো এখন দেখি কি কি সাবজেক্ট রয়েছে এবং সেগুলোর এলিজিবিলিটি কি রয়েছে। ব্যাচেলরে আবেদন করতে গেলে আপনাকে অবশ্যই এসএসসি এবং এসএসসি পাস থাকতে হবে। এক্ষেত্রে আপনার আইএলটিএস বা ডুওলিঙ্গো যে কোনোটা দিয়েই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। ইউনিভার্সিটি ভেদে, সাবজেক্ট ভেদে কিন্তু আইএলটিএস, পিটি এবং ডুওলিঙ্গোটা অ্যাকসেপ্টেড হয়ে থাকে। আর অন অ্যান এভারেজ এরা হচ্ছে 60% রেজাল্টটা মিনিমাম চেয়ে থাকে। তো আপনাকে আবেদন করতে হলে মিনিমাম 60% রেজাল্ট কিন্তু অ্যাভেল করতে। ঠিক একইভাবে মাস্টার্সের ক্ষেত্রেও কিন্তু আপনার ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট থাকতে হবে, আপনার আইএলটিএস, পিটি, ডুওলিঙ্গো। আর যারা কিনা প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে পড়াশোনা করে আসছেন, তারা কিন্তু ব্যাচেলর আপনার গ্রাজুয়েশনটা শেষে আপনারা ইউনিভার্সিটি থেকে এমওআইটা কালেক্ট করেও কিন্তু সেই এমওআই দিয়েও ইউনিভার্সিটি গুলোতে আবেদন করার সুযোগ পেয়ে যাবেন। তো আমি বলবো যে আপনারা চেষ্টা করবেন আইএলটিএস দিয়ে অ্যাপ্লাই করার। আর যদি আইএলটিএস না দিতে চান বা আইএলটিএস নিয়ে যা অনেকের মধ্যে ভয় ভীতি থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা পিটি এবং ডুওলিঙ্গো দিয়েও অ্যাপ্লাই করতে পারেন। আর আসি পিএইচডি। পিএইচডির জন্য আপনাকে কমপক্ষে মাস্টার্স ডিগ্রি পাস থাকতে হবে। এর জন্য প্রয়োজন হবে আইএলটিএস। আর স্কোরটা আমি এখানে উল্লেখ করি না, এগুলো কিন্তু ইউনিভার্সিটি এবং সাবজেক্ট ভেদে আপনার এই যে আইএলটিএস, পিটি এবং ডুওলিঙ্গো এর স্কোরগুলো কিন্তু ভ্যারি করে। আর যারা পিএইচডি তে আবেদন করবেন তাদের জন্য কিন্তু রিসার্চ প্রপোজালটা একটা ম্যান্ডেটরি জিনিস। সুতরাং অবশ্যই আপনারা কিন্তু আপনাদের রিসার্চ প্রপোজালটা সহ আবেদন করবেন। এক্ষেত্রেও প্রত্যেক ক্যাটাগরিতে আপনাকে 60% রেজাল্ট অ্যাভেল করতে। তো চলে যাচ্ছি দেরি না করে পরবর্তী স্লাইডে। এখন আমরা দেখবো লিথুয়ানিয়ার ইউনিভার্সিটিগুলোতে আপনার আবেদন করার জন্য কি কি বেসিক ডকুমেন্টস এর প্রয়োজন হবে। প্রথমেই প্রয়োজন হবে আপনার পাসপোর্ট। অবশ্যই খেয়াল রাখবেন যেন এটার ভ্যালিডিটি অ্যাটলিস্ট 6 মান্থ হয়ে থাকে আপনার আবেদন করার দিন। তারপরে প্রয়োজন হবে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট সার্টিফিকেট। তারপরে আপনার প্রয়োজন হবে আপনার এডুকেশনাল মার্কশিট এবং সার্টিফিকেট। এগুলো কিন্তু অবশ্যই আপনারা প্রথমত আপনাদের নিজ নিজ বোর্ড থেকে, তারপরে শিক্ষা অধিদপ্তর থেকে, তারপরে হচ্ছে মন্ত্রণালয় থেকে কিন্তু আপনাদের এই ডকুমেন্টস গুলো লিগালাইজ করবে। তারপরে হচ্ছে ইউনিভার্সিটি ইন্টারভিউ। ইউনিভার্সিটি গুলো কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমে ইন্টারভিউ নিবে। কি কি কোশ্চেন আসে ইন্টারভিউয়ে, এই কোশ্চেন গুলো নিয়ে কিন্তু আমি পরবর্তীতে আলোচনা করবো। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ। তারপরে প্রয়োজন হবে আপনার সিভি। সিভিটি হতে হবে কিন্তু ইউরোপ পাস সিভি, যেহেতু আপনি ইউরোপিয়ান ইউনিয়নের একটি কান্ট্রিতে আবেদন করছেন। যারা ইউরোপ পাস সিভি সম্পর্কে আইডিয়া নেই, তারা জাস্ট একটু গুগল করলে বা ইউটিউবে চেক করলে কিন্তু ইউরোপ পাস সিভি সম্পর্কে জানতে পারবেন। আর যদি আপনারা সঠিক তথ্য না পেয়ে থাকেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি জানাবো আপনারা কিভাবে একটি ইউরোপ পাস সিভি। তো তারপরে প্রয়োজন হচ্ছে মোটিভেশন লেটার বা এসওপি, স্টেটমেন্ট অফ পারপাস। আপনি কেন ইউনিভার্সিটিতে চয়েস করেছেন, আপনি কেন এই সাবজেক্ট চয়েস করেছেন, কেন এই সিটিতে আছেন, কেন এই দেশে আছেন, মানে দেশটা চয়েস করেছেন, এইগুলো ডিটেলসটাই কিন্তু আপনি আপনার মোটিভেশন লেটার উল্লেখ করবেন। আর তারপরে প্রয়োজন হবে আপনার এনআইডি কার্ড। আর রিসার্চ প্রপোজালটা এটা শুধুমাত্র কিন্তু পিএইচডি হোল্ডারদের জন্য প্রয়োজন হবে। তো চলে যাচ্ছে পরবর্তী স্লাইডে। ব্যাংক স্টেটমেন্ট অ্যাপ্রক্সিমেটলি আপনাকে কিন্তু 8 থেকে 9 লাখ টাকা দেখাইতে হবে। মোটামুটি 8 লাখ টাকা দেখাতে পারলেও কিন্তু আপনার সেফ সাইডে থাকবেন, তবে যত বেশি দেখাবেন সেটা আপনাদের ভালো। তারপরে প্রয়োজন হবে আপনার হচ্ছে একটা পার্সোনাল অ্যাকাউন্ট। আর আপনার হচ্ছে এখানে যেটা একটা পজিটিভ সাইড রয়েছে, এটা কিন্তু অস্ট্রেলিয়া এবং কানাডার মতো আপনার ব্যাংক মেট্রির প্রয়োজন হয় না। সুতরাং আপনারা কিন্তু যেদিন ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন তার 1 সপ্তাহ আগে বা সেই দিনও যদি আপনি টাকাটা রেখে স্টেটমেন্টটা বের করে সেই টাকাটা দেখাতে পারেন তাহলে কিন্তু। এরপরে প্রয়োজন হবে আপনার ট্যাক্স সার্টিফিকেট। আপনার এই ক্ষেত্রে যদি আপনার না থেকে থাকে, আপনার প্যারেন্টস এর ট্যাক্স সার্টিফিকেটটা কিন্তু প্রয়োজন হবে। যদি আপনার প্যারেন্টস স্পন্সর করে থাকে, সেক্ষেত্রে কিন্তু তাদের ইনকাম সার্টিফিকেট এবং তাদের সোর্স অফ ইনকামটা দেখায়। তো চলে যাচ্ছে পরবর্তী স্লাইডে। এখন আসি অ্যাডমিশন প্রসেসটা আসলে আমরা কিভাবে শুরু করব। প্রথমেই আমরা চলে যাব studyin.lt। এলটি হচ্ছে লিথুনিয়া। আপনারা এই ওয়েবসাইটে গেলে কিন্তু আপনারা লিথুনিয়ার আর সব ইউনিভার্সিটি এবং সাবজেক্ট গুলা পেয়ে যাবেন। সেখান থেকেই কিন্তু আপনারা ইউনিভার্সিটির লিঙ্কও পেয়ে যাবেন। আপনারা যদি এই লিঙ্কটাতে ভিজিট করেন, আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা লিঙ্কে ভিজিট করলেই কিন্তু আপনারা ইউনিভার্সিটি এবং সাবজেক্ট চয়েস সেরে ফেলতে পারছেন। তো সিলেক্ট করার পরে হচ্ছে আপনারা হচ্ছে অনলাইনে অ্যাপ্লিকেশনের জন্য আবেদন করবেন। আবেদন করার পরে হচ্ছে আপনারা অ্যাপ্লিকেশন পেমেন্ট করবেন। পেমেন্ট আপনারা কিন্তু ব্যাংক এবং ডুয়েল কারেন্সি কার্ড যাদের রয়েছে তারা কিন্তু ডিরেক্ট আপনার কার্ডের মাধ্যমেই ঘরে বসে অ্যাপ্লিকেশন পেতে পাচ্ছেন। আপনারা যখন অনলাইনে অ্যাপ্লিকেশনটা আবেদন করবেন, একজন অ্যাডমিশন অফিসার কিন্তু আপনার সাথে ইমেলে যোগাযোগ করবে, বা আপনি চাইলেও কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তারা কিন্তু প্রতিটা ধাপে আপনার কি করতে হবে, তারা কিন্তু A to Z
সমস্ত ধারণা আপনাকে ইমেলের মাধ্যমে জানাবে। তাদের ওয়ার্কিং ডেজগুলোতে যদি আপনি ইমেল করেন, আপনার যদি কোনো কনফিউশন থেকে থাকে আপনি অবশ্যই তাদেরকে ইমেল করবেন। তাদের ফোন নম্বর আপনি পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনি ডিরেক্ট ফোনেও কথা বলে আপনার কনফিউশনগুলো কিন্তু দূর করতে পারেন। তো অ্যাপ্লিকেশন করার পর হচ্ছে ফি পেমেন্ট করবেন। ফি পেমেন্ট করার পরে চলে আসবে আপনার কন্ডিশনাল অফার লেটার। তো এরপরে মূলত হচ্ছে আপনাকে 1 বছরের টিউশন ফিসটা পেমেন্ট করতে হবে। এই ফিটাও আপনি কোথায় দেবেন, কোন অ্যাকাউন্টে প্রেরণ করবেন, কত টাকা দিতে হবে, এই ডিটেলস কিন্তু ওই অ্যাডমিশন অফিসার আপনাকে অবগত করবে। এরপরে হচ্ছে আপনার আসবে হচ্ছে আপনার অ্যাকোমোডেশনটা সিলেক্ট করার। এক্ষেত্রে ইউনিভার্সিটির যদি নিজস্ব ডরমিটরি থাকে আপনি সেই ডরমিটরির জন্য আবেদন করতে পারবেন। সব থেকে বেটার অপশন এটাই হচ্ছে আপনার ইউনিভার্সিটির ডরমিটরিতে যদি আপনি আবেদন করতে, আর যদি ডরমিটরিতে জায়গা না থাকে সেক্ষেত্রে আপনার অন্য অ্যাকোমোডেশনের ব্যবস্থা কিন্তু করে ফেলতে হবে। তো তারপরে হচ্ছে ডকুমেন্ট রিকগনাইজেশনের একটা ব্যাপার থাকে, হচ্ছে এসকেভিসি থেকে আপনাকে আপনার ডকুমেন্টস বলতে হচ্ছে আপনার মার্কশিট, আপনার সার্টিফিকেট, আপনার অফার লেটার, আপনার প্রুফ অফ পারপাস রিকগনাইজ করতে। তো আপনি চাইলে কিন্তু এসকেভিসি কে ইমেল করে আপনার এই ডকুমেন্টস গুলো রিকগনাইজ করতে পারেন, বা আপনার আমি বলবো যে আপনারা এত কষ্ট করবেন না, আপনারা এটা ইউনিভার্সিটির উপরে ছেড়ে দেবেন। ইউনিভার্সিটি কিন্তু আপনার ডকুমেন্টস গুলো এসকেভিসি থেকে রিকগনাইজ করে। তো এই ধাপগুলো কমপ্লিট হওয়ার পরেই কিন্তু আপনি আপনার ফাইনাল অফার লেটারটা পেয়ে যাচ্ছেন। তো চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। এখন আমরা জানবো ভিসা বা টিআরপি মানে হচ্ছে টেম্পোরারি রেসিডেন্সিয়াল পারমিট, এইটার আবেদন করার জন্য আমাদের কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে। অনেকেই আপনারা জেনে থাকবেন এখন কিন্তু লিথুয়ানিয়াতে ভিসাতে আবেদন না করে আপনি সরাসরি টিআরপি এর জন্য আবেদন করতে পারেন। এই টিআরপি কার্ডের আবেদন করার জন্য আপনাকে আজারবাইজান বা দুবাই থেকে কিন্তু ভিসার জন্য আবেদন করতে হবে। আর তাছাড়া কিন্তু আপনারা ডিরেক্ট টিআরপির জন্য ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবেন না। ইন্ডিয়া থেকে কিন্তু শুধুমাত্র আপনারা ভিসার জন্য আবেদন করতে। তো যারা ডিরেক্ট টিআরপি এর জন্য আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য বলবো তারা হচ্ছে দুবাই বা আজারবাইজান থেকে আপনার ভিসা অ্যাপ্লিকেশনটা প্রসেস করবে। তো আমরা এক নজরে এখন দেখিয়ে নিই আমাদের কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হচ্ছে। প্রথমে প্রয়োজন হবে আপনার পাসপোর্ট, তারপরে প্রয়োজন হবে আপনার ফটো, যেটা হচ্ছে 3.5 থেকে 4.5 মিলিমিটারের। এই মাপে আপনার ফটোটা থাকবে। অবশ্যই ব্যাকগ্রাউন্ড যেন হোয়াইট হয় এবং ছবিটা চেষ্টা করবেন যাতে 6 মাসের বেশি পুরাতন না। এরপরে প্রয়োজন হবে আপনার বার্থ সার্টিফিকেট বা এনআইডি কার্ড, আপনার সমস্ত একাডেমিক ডকুমেন্টস, আপনার ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, ট্যাক্স সার্টিফিকেট, সিভি, কভার লেটার, প্রুফ অফ টিউশন ফিস পেমেন্ট, মানে আপনি যে টিউশন ফিস পেমেন্ট করেছেন এই স্লিপটা কিন্তু আপনার প্রয়োজন হবে। এরপরে প্রয়োজন হবে হচ্ছে আপনার লেটার অফ মেডিয়েশন। এটা কিন্তু আপনার ইউনিভার্সিটি থেকে প্রোভাইড করবে। এখানে একটা নাম্বার থাকবে, এই নাম্বারটা হচ্ছে আপনার পরবর্তীতে যখন ভিসাতে আবেদন করবেন তখন এটা প্রয়োজন হবে। প্লাস হচ্ছে অফার লেটার পেয়ে যাবেন, সেটা কালেক্ট করবেন। অ্যাকোমোডেশনটা আপনার কোথায় হয়েছে এই ডকুমেন্টস গুলা কিন্তু আপনার প্রয়োজন হবে আপনার ভিসাতে আবেদন করা। এর পাশাপাশি প্রয়োজন হবে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেটের যদি লেগে থাকে। লেটার অফ মেডিয়েশনে কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনার অ্যাকোমোডেশনটা কি ক্যাটাগরিতে হচ্ছে সেটা কিন্তু ওখানে উল্লেখ থাকে। যদি আপনার মেডিয়েশন লেটারে যদি আপনার এই অ্যাকোমোডেশনের পার্টটা যদি ইনক্লুড থাকে তাহলে আলাদা করে আপনার কোনো পেপারস দেখানোর প্রয়োজন হবে। আর একটা প্রয়োজন হবে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্সের, অবশ্যই কিন্তু এটা লিগ্যালাইজড করতে হবে। তারপরে হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি প্রয়োজন হয়। তারপরে হচ্ছে রিসার্চ প্রপোজাল, এটা শুধুমাত্র পিএইচডিদের জন্য। আর অবশ্যই আপনাকে একটি হেলথ ইন্স্যুরেন্স করতে হবে, যেটা হচ্ছে 1 বছরের সর্বোচ্চ 30,000 ইউরো পর্যন্ত কভার করবে। এরকম একটা ইন্স্যুরেন্স কিন্তু আপনাকে করে ফেলতে হবে। তারপরে প্রয়োজন হবে হচ্ছে আপনার এয়ার টিকিট বুকিং। আপনাকে এয়ার টিকিটটা কনফার্ম করতে হবে না, কিন্তু বুক করে রাখতে হবে এবং এই জিনিসটা কিন্তু আপনাকে দেখাইতে হবে। তো চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। এখন আমরা মূলত দেখব যে আমাদের ইউনিভার্সিটিতে যখন আমরা ইন্টারভিউটা দিব আমাদের কি ধরনের কোশ্চেন আসবে, বা আমরা যখন টিআরপি কার্ডের জন্য বা ভিসা অ্যাপ্লিকেশনের জন্য দাঁড়াবো আমাদের কি কি ধরনের কোশ্চেন আসতে পারে। তো আমি কিছু বেসিক কোশ্চেন এখানে লিখে রেখেছি। আপনারা দেখবেন যে মোটামুটি এই কোশ্চেন গুলাই কিন্তু আপনারা আপনাদের ইন্টারভিউতে বলেন বা টিআরপি কার্ডের জন্য বলেন বা হচ্ছে ইউনিভার্সিটির যে ইন্টারভিউটা আছে আপনারা এই টাইপ কোশ্চেনই কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো কোশ্চেন গুলো এরকম হতে পারে যে প্রথমে আপনাকে জিজ্ঞাসা করবে হয়তো ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, তো আপনি আপনাকে ইন্ট্রোডিউস করবেন। তারপরে হচ্ছে হোয়াই ডিড ইউ চুজ লিথুনিয়া, হোয়াই নট আদার কান্ট্রি, আপনি কেন লিথুনিয়া চয়েস করেছেন, কেন অন্য। তারপরে হচ্ছে হোয়াট ইজ ইয়োর ইউনিভার্সিটি নেম, হোয়াই নট আদার ইউনিভার্সিটি। সেম ভাবে হচ্ছে হোয়াট ইজ ইয়োর কোর্স নেম, আর ডিউরেশন, টিউশন ফিজ, এগুলো সম্পর্কে জানা থাকতে হবে। আপনি জানা থাকলে এই কোশ্চেন গুলো ইজিলি আপনি অ্যান্সার করতে পারবেন। আপনি যদি নিজে নিজে আবেদন করেন সেক্ষেত্রে তো আপনি এই কোশ্চেন গুলো খুব ইজিলি বলতে পারবেন। আর যদি আপনি কোনো এজেন্সির মাধ্যমে করেন অবশ্যই কিন্তু আপনারা এই কোশ্চেন গুলা বা এই ধরনের আপনার সাবজেক্ট রিলেটেড হোক বা আপনার ইউনিভার্সিটি রিলেটেড এই কোশ্চেন গুলো কিন্তু আপনারা মাথায় রাখবেন। তারপরে হচ্ছে হোয়াট ইজ ইউর অ্যাড্রেস, এটা হচ্ছে আপনি লিথুয়ানিয়াতে আপনি ডরমিটরি কোথায়, আপনার ডরমিটরির অ্যাড্রেসটা কোথায়, বা আপনি যদি অন্য কোথাও আপনার অ্যাকোমোডেশনটা সিলেক্ট করেন সেখানকার অ্যাড্রেসটা কিন্তু আপনার কাছে জানতে চাইতে। তারপর হচ্ছে হোয়াই ডিড ইউ চুজ দিস সিটি, হোয়াই নট আদার সিটি,
আপনি কথার কথা ভিলনিয়াসটা সিলেক্ট করেছেন। আপনি কেন ভিলনিয়াসটা সিলেক্ট করেছেন? কেন অন্য সিটিটা আপনি সিলেক্ট করেননি? এইসব কোশ্চেনের জন্য কিন্তু আপনারা প্রস্তুত থাকবেন। তারপর হচ্ছে হোয়াট ইউ উইল ডু আফটার ইউর স্টাডি। আপনি আপনার পড়াশোনার পরে কি করবেন? এই সম্পর্কেও নিজেকে প্রিপেয়ার করবেন। উইল ইউ ট্রাভেল টু আদার কান্ট্রি হোয়াইল স্টাডিং। আপনি আপনার পড়াশোনা চলাকালীন সময় অন্য কান্ট্রি ভিজিট করবেন কিনা? এক্ষেত্রে আপনারা বলতে পারেন যে হ্যাঁ, আমি অন্য কান্ট্রি ভিজিট করবো, আমার যখন সামার ভ্যাকেশন পাবো বা আমার সেমিস্টার ব্রেক গুলো পাবো, সেক্ষেত্রে আমি ইউরোপের অন্যান্য কান্ট্রি গুলোও আমি কিন্তু ভিজিট করে দেখতে চাই। তারপরে হচ্ছে উইল ইউ ওয়ার্ক হোয়াইল স্টাডিং। আপনি পড়াশোনার সময় কাজ করবেন কিনা? এই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই অ্যাভয়েড করবেন যে আমি পার্ট টাইম জব করব, আমি পড়াশোনা করব না, আমি জব করব, এই ধরনের কোনো কথাই কিন্তু আপনারা বলবেন না। আপনারা এটা বলতে পারেন যে হ্যাঁ, আমি কাজ করতে পারি, মূলত আমার মেইন ফোকাসটাই থাকবে হচ্ছে স্টাডি করা, যেহেতু আমি একটা দেশ থেকে আরেকটা দেশে এসেছি মূলত পড়াশোনার পারপাসে। সুতরাং আমার মূল ফোকাসটা হবে পড়াশোনা করা, এবং আমি যদি আমার হলিডে গুলাতে বা আমার সামার ভ্যাকেশনে বা সেমিস্টার ব্রেক গুলোতে আমি হয়তো পার্ট টাইম জব করতেও পারি। তো এইরকম ধরনের অ্যান্সার কিন্তু আপনাকে দিতে হবে। তারপরে কোশ্চেন আসতে পারে হু ইজ ইউর স্পন্সর। তারপরে হচ্ছে ডু ইউ নো এনিওয়ান ইন লিথুয়ানিয়া। আপনার যদি কোনো বন্ধু বান্ধব থেকে থাকে আপনি বলতে পারেন, আপনি যদি কেউ না থাকে তাও বলতে পারেন, এটা কোনো ইম্প্যাক্ট ফেলবে না। হোয়াট ডিড ইউ নো অ্যাবাউট লিথুয়ানিয়া অ্যান্ড ইটস কালচার। আপনি একটি ইউটিউব বা গুগল ঘেটে কিন্তু আপনি লিথুয়ানিয়া সম্পর্কে, এটার কালচার সম্পর্কে, যে সিটিটা চয়েস করেছেন এই সিটি সম্পর্কে কিছু তথ্য কিন্তু একটু দেখে নিবেন। তারপর হচ্ছে হাউ লং ইউ ওয়ান্ট টু স্টাডি ইন লিথুয়ানিয়া। আপনি লিথুয়ানিয়াতে কতদিন স্টে করতে চান? এক্ষেত্রে আপনার প্রশ্ন, এক্ষেত্রে আপনার অ্যান্সারটা হবে হচ্ছে, আপনার যদি ব্যাচেলর করতে চান তাহলে 3 to 4 ইয়ার্স, যদি মাস্টার্স করতে চান অন্তত 2 ইয়ার্স। এটা হচ্ছে ডিপেন্ড করবে আপনার কিন্তু আপনার সাবজেক্টের ডিউরেশন অনুযায়ী। এরপর আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে তোমার ফিউচার প্ল্যান কি। আপনি যদি ব্যাচেলর করতে চান তো আপনার ফিউচার প্ল্যান হতে পারে যে আমি ব্যাচেলর শেষ করার পর আমি যদি দেখি যে এখানে আমি সুযোগ সুবিধা ভালো পাই, আমি এখানে চেষ্টা করবো যে আমি মাস্টার্সটাও এখান থেকে করে। এরকম ধরনের কথা বলতে পারেন, বা আপনার আদার যদি ফিউচার প্ল্যান থেকে থাকে আপনি কিন্তু সেটা বলতে পারেন। তারপর হচ্ছে হাউ মাচ ডিড ইউ পে ফর টিআরপি। আপনি যে টিআরপিটা আবেদন করছেন বা হচ্ছে ভিএফএস এ যে পে করছেন, এটার অ্যামাউন্টটা আপনার কাছে জানতে চাই, এটাও হচ্ছে আপনাকে কিন্তু বলতে হতে পারে। তারপর হচ্ছে হাউ ডু ইউ কোপ আপ উইথ লিথুনিয়ান কালচার। যেহেতু আপনি একটি অন্য দেশ থেকে আরেকটি দেশে এসেছেন, আপনার দেশের কালচার এবং এই দেশের কালচার ভিন্ন, তো আপনি আপনার এই লিথুনিয়ান কালচারের সাথে আপনি কিভাবে কোপ আপ করবেন, তো এটা আপনি নিজের মতো করে কিন্তু গুছিয়ে সুন্দর করে বলতে পারেন। তারপরে আসতে পারে যে হোয়াটস ইউর প্যারেন্টস ডু। ডিড ইউ ভিজিট এনি আদার কান্ট্রি বিফোর। আপনি কোনো কান্ট্রিতে ভিজিট করেছেন কিনা। এক্ষেত্রে অনেক সময় দেখা গেছে যে কিন্তু প্যারেন্টসদের ব্যাপারটাও জিজ্ঞাসা করে যে তোমার প্যারেন্টস এর আগে তোমার প্যারেন্টস কোথাও ভিজিট করেছে। এরকম কোশ্চেনগুলোর সাথে কিন্তু আপনাদের প্রিপেয়ার থাকতে হবে। তো এখানে আমি হচ্ছে লিথুনিয়ার কিছু টপ ইউনিভার্সিটি এর নাম দিয়ে রেখেছি। অবশ্যই ইউনিভার্সিটিগুলোর লিঙ্ক থাকবে ডেসক্রিপশনে। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু ইউনিভার্সিটি চয়েস করতে পারেন। আমি হচ্ছে যে একটা ওয়েবসাইটের কথা বলেছিলাম, ওই ওয়েবসাইটে যেয়েও কিন্তু আপনারা আপনাদের সাবজেক্টটা চয়েস করতে পারেন। তো এখানে 7টা ইউনিভার্সিটির নাম দেওয়া আছে, আপনারা এই 7টা ইউনিভার্সিটি ভিজিট করতে পারেন। তো আমি বলবো আপনারা এই 7টা ইউনিভার্সিটি আগে ভিজিট করুন। ইউনিভার্সিটির পোর্টালগুলো খুব সুন্দর করে সাজানো রয়েছে, আপনারা ইজিলি সমস্ত প্রসেসগুলো দেখে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি অনেক উপকারে আসবে। Thank you for watching. If you need more information, please write your queries in the comment section and don't forget to like, share and subscribe my channel. তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী সপ্তাহে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো দেশ নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।